হাই, কেমন আছো সবাই? আজ একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। অলরেডি সবাই বুঝে গেছো আমি কি বানাতে চলেছি। প্রথমে ফটোটা দেখে বুঝতেই পারলে আমি একটা ফটো ফ্রেম বানাচ্ছি। তার জন্য আমি ফেভিক্রিলের ক্লে নিয়ে নিয়েছি। ক্লেগুলো যে কোনো লোকাল শপেই তোমরা পেয়ে যেতে পারো। আমিও আমাদের লোকাল শপ থেকেই এটা কিনে এনেছি। আর দেখো আমি দুটো ক্লেকে ভাগ করে নিচ্ছি। আমার যতটা প্রয়োজন ততটা আমি ভাগ করে নিলাম। তোমরাও তোমাদের যতটা প্রয়োজন ততটা ভাগ করে নিয়ে তারপর কাজ করবে। একটু একটু করে নেবে, একটু একটু করে কাজ করবে, কারণ ক্লে দুটো মেশানোর পরে কি হয়, অনেকটা শক্ত হয়ে যায়। দেখো আমি দুটো ক্লে মেশানোর পরে ডো তৈরি করে নিলাম। এরপর আমি একটা স্প্রিঞ্চের পাউডার নিয়ে নিয়েছি। স্প্রিঞ্চের পাউডারটা বোর্ডে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমরাও যে কোনো পাউডার নিতে পারো, আমার কাছে স্প্রিঞ্চের পাউডারটা ছিল বলে আমি স্প্রিঞ্চের পাউডারটা ইউজ করেছি। ফটো ফ্রেমটা তৈরি করার জন্য আমি একটা প্লাইউড কেটে নিয়েছিলাম। তার উপরে ক্লেগুলোকে আমি মাপ করে কেটে প্রথমে বসিয়ে নেব। বসানোর আগে ক্লেগুলো সরু দড়ির মতো শেপ দিয়ে নিয়েছিলাম। তোমরা হাতে পাউডার নিয়ে তারপর ক্লেগুলো শেপ দেবে, দেখবে কোনো প্রবলেম হবে না, একটুও আটকে যাবে না। এরপর আমি ফেভিকল আঠা নিয়ে ক্লেটাকে সমানভাবে ঠিকমতো করে বসিয়ে নিলাম। দেন আমি একটি প্লাস্টিকের ছুরি নিয়ে নিয়েছি। সেই ছুরিটা করে আমি ক্লেগুলোর ওপর একটু ডিজাইন করে নেব। তোমরা ক্লেগুলো বসানোর পরই ডিজাইন করে নেবে, কারণ ক্লে শক্ত হয়ে যাওয়ার পরে ডিজাইন করতে অনেক প্রবলেম হয়। এরপর আরও একটু ক্লে মিশিয়ে নিয়ে আমি ছোট ছোট ফুলের পাপড়ি তৈরি করে নিচ্ছি। ছোট ছোট রাউন্ড করে হালকা হাতে পাপড়িগুলো তৈরি করে নিতে হবে। ফটো ফ্রেমটা ফুলের থিম দেব, তাই জন্য আমি ফুল বানিয়ে নিলাম। এরপর আমি ফেভিকল দিয়ে ফুলের পাপড়িগুলো সমান করে বসিয়ে নেব। বোর্ডের এক কোণে 3টে ফুল আগে ভালোভাবে আমি বসিয়ে নিয়েছি। তারপর বোর্ডের অপোজিট কোণটায় একইভাবে আরও 3টে ফুল বসিয়ে নেব। ফুলের জন্য আমি আগে থেকেই পাতা তৈরি করে রেখেছিলাম। সেই পাতাগুলো একইভাবে আস্তে আস্তে বসিয়ে নেব। দেখো দুদিকটাই বসিয়ে নিলাম। সবগুলো বসিয়ে নেওয়ার পরে সেটাকে শুকনো করার জন্য আমি অনেকটা টাইম হাওয়ায় রেখে দিয়েছিলাম। শুকোনোর পরে হোয়াইট ফেব্রিক কালার নিয়ে নিয়েছি। পুরোটা হোয়াইট ফেব্রিক কালার করে নেব, কারণ যে কোনো জিনিসে হোয়াইট কালারের প্রাইমার করে নিলে তার ওপর যে কোনো কালার খুব উজ্জ্বল লাগে। সেই জন্য আমি পুরোটা হোয়াইট কালার বেস করে নিয়েছিলাম। এইভাবে তোমরা করে দেখবে, অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে। এরপর আমি হোয়াইটের সাথে ব্লু মিশিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি স্কাই ব্লু করে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো কালার ইউজ করতে পারো। দেখো কথা বলতে বলতে কাজটা কতটা এগিয়ে গেল, প্রায় শেষেরই পথে। আর দেখবে যে কোনো কাজে তোমরা যদি ধৈর্য দিয়ে কাজ করো, দেখবে সেই কাজটা অনেকটা সুন্দর আর সফল হয়। তাই তোমরা সবাই ধৈর্য ধরে কাজ করো, দেখবে সেটা সুন্দর হবেই। স্কাই ব্লুটা করে নেওয়ার পরেও আরও অনেকক্ষণ আমি ওটাকে রেখে দিয়েছিলাম হাওয়ায় শুকানোর জন্য। সেটা শুকোনোর পরে আমি ইয়েলো ফেব্রিক কালার নিয়ে প্রত্যেকটা ফুলে ইয়েলো কালার দিই, কিন্তু একবার কোট দিলে হবে না, এটাকে দুবার কোট দিতে হবে, তারপরে এই উজ্জ্বল রঙটা আসবে। এরপর ডিপ পিঙ্ক কালারের ফেব্রিক নিয়ে আমি ফ্রেমের সাইডগুলো কালার করে নিয়েছি। তারপর ফেভিকল আঠা নিয়ে আমি ছোট ছোট মিরর কিনে রেখেছিলাম বাড়িতে, সেই মিররগুলো আস্তে আস্তে বসিয়ে নিচ্ছি। পুরোটা বসানো হয়ে যাওয়ার পরে দেখাবো তোমাদেরকে কেমন ঠিক দেখতে লাগছে এই ফটো ফ্রেমটা। মিররগুলো বসানোর আগে আমি পাতাগুলো কালার করে নিয়েছিলাম। প্রথমে লাইট গ্রিন কালার করে বেশ করে, তারপরে ডিপ গ্রিন কালারের হাইলাইট করে নিয়েছিলাম। আমার কাছে রাউন্ড মিরর ছিল, তাই আমি রাউন্ড মিররগুলোই বসিয়েছি। তোমরা যে কোনো শেপের মিরর বসাতে পারো, ততটাই সুন্দর দেখতে লাগবে। আমার কাজ প্রায় শেষের দিকে। দেখো ফটো ফ্রেমের ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে। তোমরা এইভাবে বানিয়ে দেখো, ফটো ফ্রেম খুব সুন্দর হবে। আর যে কোনো অনুষ্ঠানে, কারোর বার্থডে, কারোর অ্যানিভার্সারি, এইরকম একটা গিফট পেলে সে খুব খুশি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।